নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আপনারা আমার চ্যানেলে ইজি, সিম্পল এবং হেলদি রেসিপিগুলো পাবেন, যেগুলো আপনারা নিজেদের বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটি। কচু দিয়ে পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন এবং দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। এগুলোকে এবারে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে নিয়েছি 250 গ্রাম কচু। কচুগুলোকে দেখুন লম্বা আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকেও একইভাবে লম্বা আকারে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে একে একে মাছগুলোকে আমরা ভেজে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং মাছগুলোর প্রথমে একদিকে ভাজা হয়ে যাবে, তারপরেই আমরা আরেক দিক উল্টে ভেজে নেব। মাছগুলোর একদিকে দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমি আরেক দিক উল্টে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 3 মিনিট পরে ফিরে এলাম। মাছগুলোর দেখুন হালকা হালকা কালার চলে এসেছে এবং দুদিকেই ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা মাছগুলোকে নামিয়ে নেব। একই কড়াইয়ের তেলের মধ্যে নুন ও হলুদ দিয়ে মেখে রাখা আলু ও কচুগুলো ছেড়ে দিলাম। আলু কচুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং হালকা কালার আসা অবধি আলু ও কচুগুলো ভেজে নেব। অবশ্যই 5 মিনিটের জন্য ঢেকে রেখে ভেজে নেব, তাহলে দেখবেন কচুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবং এইভাবে কচুগুলো ভেজে নেবার ফলে ঝোলের মধ্যে দেখবেন কোনো হড়হড়ে ভাবও থাকবে না। 5 মিনিট পরে ফিরে এলাম। আলু ও কচুগুলোর দেখুন হালকা হালকা কালার চলে এসেছে। এগুলো ভাজা হয়ে গিয়েছে। কড়াই থেকে এবার নামিয়ে নিচ্ছি। একই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব একটা টুকরো করে রাখা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব, যাতে সব কিছুর ফ্লেভারটা খুব ভালোভাবে তেলের মধ্যে বেরিয়ে আসে। ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এবং 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং হালকা কালার আসা অবধি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে 2 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ এবং 6টা রসুনের কোয়া এবং হাফ ইঞ্চি আদা পেস্ট। এগুলোকে এবারে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব, যাতে আদা, পেঁয়াজ, রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের কেটে রাখা টমেটো। আপনাদের কাছে বড় সাইজের টমেটো থাকলে আপনারা একটাই দিতে পারবেন। এগুলোকে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো পাউডার ও সামান্য পরিমাণে জল। গুঁড়ো মশলা ব্যবহার করলে সামান্য পরিমাণে জল দিয়ে অবশ্যই কষিয়ে নেবেন, তাহলে দেখবেন কষানোটা খুবই ভালো হবে এবং মশলাগুলো কষাতে কষাতে পুড়েও যাবে না। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার এবং 1 টিস্পুন নুন। এগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং মশলাগুলোকে তেল ছাড়া অবধি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময়ে মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে কষিয়ে নিতে হবে।
মশলা থেকে দেখুন বন্ধুরা ক্রমশ তেল বাইরে বেরোতে শুরু করে দিয়েছে। মশলা কষানো খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আমি কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। মেশানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলু ও কচুগুলো দিয়ে দেব। আলু ও কচুগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে রেখে 5 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। তাহলে দেখবেন মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে কচুর মধ্যে ঢুকে যাবে। আমি এই রেসিপিটিতে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। কষাতে কষাতে 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা সব কিছু একসাথে মিশে গিয়ে মাখো মাখোভাবে মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ গরম জল। তবে আপনারা যে পরিমাণ গ্রেভি পছন্দ করবেন সে পরিমাণ এখানে জলটা অ্যাড করতে পারেন। সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং হাই ফ্লেমে আমরা ফুটিয়ে নেব। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেবার পরে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপরেই দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছের ফ্লেভারটা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে বেরিয়ে আসে এবং 3 থেকে 4 মিনিটের জন্য গ্রেভিটাকে ঢেকে রেখে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। 4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। কমপ্লিট হয়ে গিয়েছে রেসিপিটি, নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের এই আলু ও কচু দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং ভালো ভালো খাবেন। নমস্কার।